হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো বিগত 2-3 দিন ধরে আমি ভিডিও দেইনি, তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, যেহেতু আমি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত এবং তোমাদেরকে ওবিসি কেসের বা WBCS পরীক্ষা কবে হবে এবং অন্যান্য পরীক্ষা সহ অন্যান্য যেসব পরীক্ষা থাকে সেগুলোর সব আপডেট দিয়ে থাকি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, ম্যাম ওবিসি কেসটার কী হলো, অ্যাকচুয়ালি কী অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, সেটা নিয়ে আজকে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দেবো ছোট্ট করে। ভিডিওটা বেশি বড় করব না, তার কারণ হচ্ছে এমনিতেও আমাদের যারা পরীক্ষার্থী বলো বা যারা হচ্ছে শিক্ষার্থী, পরীক্ষার্থী, চাকরি প্রার্থী যেই হোক না কেন, সবাই আমরা একই সিচুয়েশনে দাঁড়িয়ে আছি ওবিসি কেসের জন্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমরা দেখি কি অবস্থা। আমি তোমাদেরকে বলি যে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের আগে একটু মেনশন করে দিই, ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024। এটা হচ্ছে মেন কেস ওবিসি কেসের। এর আন্ডারে অনারেবল চিফ জাস্টিসের সুপ্রিম কোর্টের অন্যান্য সব যে ওবিসি কেস সেগুলো লিস্ট আপ করতে বলেছিলেন। তো 25 তারিখ হচ্ছে হিয়ারিং হয়েছিল, কিন্তু অ্যাডভোকেটরা হচ্ছে টাইম চায় এবং 1 সেপ্টেম্বরে সেটা আর হওয়ার কথা ছিল, কিন্তু এর পরে আর হিয়ারিং হয় না। ঠিক আছে, 9 তারিখে হওয়ার কথা ছিল, টেন্টেটিভ ডেট দেখাচ্ছিল, কিন্তু তারপরে আর হিয়ারিং হয় না। আমার যেটা মনে হচ্ছে মানে আগে তাও 9 তারিখ একটা টেন্টেটিভ ডেট ছিল, 1 সেপ্টেম্বর তো কেস ওঠেইনি, এবং 9 তারিখে একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেখাচ্ছিল, শো করছিল অনলাইনে, মানে তোমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। কিন্তু আমার মনে হয় এখন আর দেখাচ্ছে না, এবং আমার মনে হয় তার জন্য অ্যাডভোকেটরা হয়তো ঠিকঠাক মেনশন করেনি, এই জন্য একের পর এক ডেট পেছোচ্ছে, এবং পরবর্তী যে শুনানিটা কবে হবে সেটা কিন্তু আমরা জানি না। এবার বলি যে সুপ্রিম কোর্টে যদি কোনো শুনানি ধরো হলো না, তো সে ব্যাপারে যেটা থাকে যে একটা কম্পিউটার জেনারেটেড ডেট ওয়েবসাইটে দেখায়। খুবই আক্ষেপের ব্যাপার যে এই শুনানি তো হয়নি, এবং কোনো ওয়েবসাইটে শুধুমাত্র কোনো ডেট দেখাচ্ছে না, শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ কেস, যেখানে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ মানে নির্ভর করে আছে, সেখানে এই কেসটার কোনো রকম শুনানি হচ্ছে না, এবং অ্যাডভোকেটরা ঠিকঠাক মেনশন করছে না বলে আমার ব্যক্তিগত মতামত, এবং একের পর এক কিন্তু ডেট পরপর পিছিয়ে যাচ্ছে। আর এখন তো ঠিকঠাক করে ডেটও দেওয়া হয়নি। আর আমি যে তোমাদের ডায়েরি নাম্বারে যেটা বললাম, তোমরা ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করলে দেখতে পাবে, ওখানে পেন্ডিং লেখা আছে। আর এরপরে আর একটা কেসও ছিল, সেটা ওবিসির একটা লিস্টের, ওটা মেন কেস, আর তার আন্ডারে যে 3416 বলে 34016/225, এটাও 9 তারিখ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হয়নি, এখনও টেন্টেটিভ ডেট কোনো কিছু নেই, সেটাও পেন্ডিং দেখাচ্ছে। মানে একের পর এক। ঠিক আছে, এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার এটাই বক্তব্য আমার, যে এর উপরে ভিত্তি করে আমার মনে হয় পিএসসি ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো ডিটেলস নোটিফিকেশান বার করবে কিনা সেটা কিন্তু সত্যিই সন্দেহজনক। কিন্তু এর ওপরেও একটা কথা যেটা আমার বলা, একটা স্টে অর্ডার তো আছে, সেই স্টে অর্ডারের তো পরবর্তী কোনো কিছু হয়নি, তো স্টে অর্ডারের ওপর ভিত্তি করেও যদি পিএসসি বের করে, অ্যাটলিস্ট ডিটেলস নোটিফিকেশানগুলো বের করুক, ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেগুলো দেওয়া ছিল 2024-এ, ডিটেলস নোটিফিকেশান বের করুক, এবং পুজোর পরে যদি সত্যি বের করে তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। কারণ আমরা সবাই তাকিয়ে আছি পিএসসির দিকে। অন্যান্য পরীক্ষা মানে যে সবগুলো পিআরবি বলো বা স্কুল সার্ভিস কমিশন, সেগুলো তাও মোটামুটি শুরু করেছে, কিন্তু আমরা এসএসসি পিএসসির তরফ থেকে এখনও কোনো রকম রেসপন্স পাচ্ছি না। এবং সবথেকে বড় কথা, যদি এরকম ওবিসি কেসগুলো মানে ডেটের পর ডেট পিছিয়ে যায়, তাহলে কিন্তু খুবই মুশকিল একটা সিদ্ধান্তে আসা, এবং এত দিন যে পরপর নষ্ট হচ্ছে। ধরো 2023 পরীক্ষা দিয়েছি, 2024 গেল, 25 চলে যাচ্ছে প্রায়, তো এই যে বছরের পর বছর নষ্ট হচ্ছে, এটা কিন্তু খুবই বাজে ব্যাপার। তো আমার মনে হয় অ্যাটলিস্ট অন্তত ডিটেলস নোটিফিকেশানগুলো আসা উচিত, এবং দ্রুত যেগুলো আটকে আছে সেগুলো নিষ্পত্তি হওয়া উচিত। এবং ওবিসি মামলা যেটা নিয়ে এতগুলো, মানে যেটা আমি বললাম, সব চাকরি প্রার্থী বলো বা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের কথা ভেবে অন্তত এই মামলা নিষ্পত্তি খুব দ্রুত প্রয়োজন। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল আপডেট, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অন্য কোনো খবর থাকলে বা আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে জানিও। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যাও। আর যারা যারা আর কি WBCS বা ইউপিএসসি যে কোনো পরীক্ষার জন্য আর কি তোমরা প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি মোটামুটি ভিডিও দিয়ে থাকি, তবে বর্তমানে আমরা সত্যি তাকিয়ে আছি কেসটার জন্য যে কি হতে চলেছে, কারণ WBCS পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং এই পদের জন্য পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অনেকেই অনেক
বছর ধরে প্রিপারেশান নিয়ে থাকে, খুব লেন্দি প্রসেসের একটা পরীক্ষা। সেই জন্য আমি বললাম যে তোমরা অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যাও, বন্ধ করো না, কারণ একদিন না একদিন অবশ্যই পরীক্ষা হবে, এটা আমিও জানি। কিন্তু ওবিসি কেসের যে আপডেটটা দেওয়া ছিল তোমাদের সাথে, তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিল আমাকে যে ম্যাম ওবিসি কেসের খবর কি, তো তাদেরকে জানিয়ে রাখি, জানানোর জন্যই আর কি ভিডিওটা করা। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।